মালদার গাজলে এদিন বিজেপির প্রতিবাদ আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে সমবায় সমিতির ভোট হঠাৎ করে স্থগিত করে দেওয়ার জন্যই এই প্রতিবাদ। জানা গিয়েছে যে সোমবার ঘটনাটি ঘটেছে মালদার গাজলের সলাইডাঙ্গা অঞ্চলের বারডাঙ্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে। রবিবার বারডাঙ্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসন রবিবার ভোট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে পর্যাপ্ত পুলিশ না মেলার কারণে দর্শিয়ে ভোট স্থগিত করে দেয় বলে খবর। প্রথমে তারা বারডাঙ্গা এলাকায় মিছিল করে, সেখানে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখায়। বিক্ষোভে নেতৃত্ব দেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্যরা। এই জন্য পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও সমবায় সমিতির ব্যাংক কর্তৃপক্ষকে 15 মিনিটের মধ্যে অফিস খালি করতে বলেন, কিন্তু তারা 15 মিনিটের মধ্যে অফিস খালি না করায় বিজেপি নেতাকর্মীরা মিলে সমবায় সমিতির অফিসে ঢুকে পড়ে এবং 15 মিনিটের মধ্যে অফিস খালি না করায় সেখানে জোর করে সমবায় সমিতির অফিসে ঢুকে পড়েন নেতাকর্মীরা। এরপর মহিলা আন্দোলনকারীরা প্রথমে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারকে এক প্রকার জোর করেই সমবায় সমিতির অফিস থেকে বের করে দেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আর কৃষি সমবায় সমিতির যে নির্বাচন বা ভোট তা চলছে। ইতিমধ্যে গাজল বিধানসভার অন্তর্গত বিভিন্ন কৃষি সমবায় সমিতিতে ভোট হয়ে গেলেও আমাদের জানা গাজল বিধানসভার অন্তর্গত সালাইডাঙ্গা অঞ্চলের বাডডাঙ্গা এবং গাজল 2 গ্রাম পঞ্চায়েতের যে কৃষি সমবায় ঠিক আছে তার ভোট ডিক্লেয়ার হয়, তার দিন ধার্য হয়। কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পাই গতকাল অর্থাৎ 23 তারিখে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা 2 ঘন্টা নোটিশে পোস্টপোন হয়ে যায়। আমরা খুব ভালোভাবে করে এলাকার স্থানীয় মেম্বার সহ কৃষি সমবায় সমিতির প্রার্থীদের সহ স্থানীয় নেতাদেরকে নিয়ে আমরা ম্যানেজার সাহেবের কাছে যাই। বাডডাঙ্গা কৃষি সমবায় ম্যানেজার, তাকে জানতে চাই যে এই যে ভোটটা হঠাৎ করে পোস্টপোন হলো কী কারণে। তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এবং তিনি আমাদেরকে জানান যে আমার কাছে কোনো এরকম নেই, উপর থেকে নোটিশ আমার কাছে আদেশ এসছে, নির্দেশ এসছে, তাই আমি ভোটটা পোস্টপোন করতে বাধ্য হয়েছি। আমরা জানতে চাই যে যদি ভোটটা পোস্টপোন হয়ে থাকে আগামী দিনে কবে হবে। বলছে আমাদের কাছে কোনো সদুত্তর নেই। আমরা তখন বলি আপনার যখন ভোট করে সমবায় চালানোর কোনো রকম কোনো নির্দেশ নেই, তাহলে আপাতত আপনি সমবায় সমিতিটা বন্ধ রাখুন। উনি বলে আমাকে 15 মিনিট সময় দিন, 15 মিনিট পরে আমরা এটা বন্ধ করব। কিন্তু আধা ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও, ওনার জন্য অপেক্ষা করার পরেও দেখা যায় যে সেখানে তিনি ক্লোজ করছেন না। তারপরে বাধ্য হয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে গিয়ে আর বাডডাঙ্গা কৃষি সমবায়ের যিনি ম্যানেজার আছেন এবং অফিস স্টাফ তাদেরকে সেখান থেকে বের করতে বাধ্য হয়। আমাদেরকে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে যে পুলিশের অপ্রতুলতা গাজল থানায় থাকার কারণে ভোটগুলো বা নির্বাচনগুলো আর ক্যান্সেল হচ্ছে। সালাইডাঙ্গা যেহেতু বিজেপি শাসিত অঞ্চল এবং এলাকার মানুষ সচেতন, সেই বিজেপির ক্যান্ডিডেটরা, সমর্থিত ক্যান্ডিডেট সেখানে জিততে পারে বলে সেই ভোটটাকে ক্যান্সেল করা হয়েছে এবং গাজল থানায় প্রশাসন অপ্রতুল বলে ভোটটাকে ক্যান্সেল করা হয়েছে। আমার প্রশ্ন, আজকে 2 জন গাজল থানার এএসআই মর্যাদা সম্পন্ন পুলিশ এবং তার সঙ্গে কয়েকজন সিভিক নিয়ে 10 জন করে কি করে দেওয়া গেল সেই সমবায় সমিতিতে গার্ড দেওয়ার জন্য জানি না। আমার কাছে কোনো খবরও ছিল না, আমার কাছে কোনো নোটিশ ছিল না। আমি খালি দেখা করতে গেছি ম্যানেজার সাহেবের সঙ্গে যে কি হয়েছে ঘটনাটা, কেন ভোটটা পোস্টপোন হয়েছে, কিন্তু তার কাছে কোনো সদুত্তর নেই। বাধ্য হয়ে আর এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওই সমবায় সমিতির মেম্বাররা এবং যারা ভোটে দাঁড়িয়েছিলেন তারা সহ বিজেপির বিভিন্ন নেতারা ছিলেন, তারা বাধ্য হয়ে সেই সমবায় সমিতিতে আজকে তালা মারতে আমরা বাধ্য হয়েছি।